আনিকা আপুর ২ বার বিয়ে হয়েছে। ১ম বিয়েতে যেমন মজা হয়েছিল ঠিক ২য় বিয়েতেও কোনো অংশে কম ছিল না। ১ম বিয়েতে যেমন সব রিলেটিভরা মেহেদি লাগিয়েছিল, ফান করেছিল, আর ২য় বিয়েতে তা আরো দ্বিগুণ আকারে হয়েছিল। এই যে এখন আমরা শুরু করেছি আনিকা আপুর ১ম বিয়ের মেহেদি। ২ বারই বিয়ের মেহেদির জন্য আনিকা আপু আমাদেরকে ইনভাইট করেছে। হ্যাঁ, এটা অনেক প্রাউড ফিলের বিষয় যে একটা ব্রাইড থেকে দুই বার মেহেদি লাগানোর সুযোগ করে নেওয়া। অবশ্যই আপুর হয়তো আমাদের মেহেদি অনেক পছন্দ হয়েছিল, তাই আপু আমাদেরকে ডেকেছিল ২য় বারও। আর এটা হচ্ছে আপুর ১ম বার বিয়ের ফাংশন, যেটা আপুর বাসায় হয়েছিল। খুব সুন্দর করে পিছনে ব্যাকগ্রাউন্ড সাজিয়ে আপু অনেক সুন্দর করে পার্লার থেকে সাজুগুজু করে এসেছিল এবং এসে খুব সুন্দর করে আমাদের কাছে বসে গিয়েছে। আমি ২ হাতের আপুর ২ সাইডের মেহেদি করেছিলাম। ২টা সাইড কমপ্লিট করেই আপু ফটোগ্রাফি করতে চলে গিয়েছিল, কারণ তখন ফটোগ্রাফার, ইভেন্ট ম্যানেজমেন্ট, একটা ছোটখাটো ডেকোরেশন সবকিছু প্রেজেন্ট ছিল আপুর এই প্রোগ্রামটাতে। আর আপুকে একদম ডলের মতো লাগছিল। কোনোবারই আপু রিকমেন্ডেশন দেয়নি, আর প্রত্যেকটা বাড়ি আপু আমাদেরকে বিশ্বাস করে আমাদের যে সিগনেচার প্যাকেজটা সেটাই বুক করে দিয়েছিলেন একদম চোখ বন্ধ করে। আমরাও চেষ্টা করেছি একদম মনের মাধুরী মিশিয়ে শর্ট টাইমে আপুর বেস্ট কাজ করতে। এই ভিডিও ক্লিপের যে ৩জন মানুষকে দেখা যাচ্ছে, অ্যামি আপু, রিমি আপু আর আমাদের ব্রাইড আনিকা আপু, ৩ বোনই আমার ব্রাইড। ওনাদের সাথে কাজ করতে করতে একটা আত্মার সম্পর্ক হয়ে গিয়েছে। এই অ্যামি আপুর যতগুলা ফাংশন থেকে থাকে আপু মাস্ট আমাকে কল করে। এইটা আমার কাছে খুব প্রাউড ফিল হয়, কারণ এত আদর আসলে অ্যামি আপুর মতো আমাকে আর কেউ কখনো করেনি। আর আপু সবসময় সবাইকে রিকমেন্ডেশন দিয়ে থাকে। আমার পেজের কথা, আপুর সাথে আমার পরিচয় হয়েছিল আপুর একটা ফ্রেন্ডের বিয়ের প্রোগ্রামে। তারপর থেকেই একটার পর একটা ইভেন্টের জন্য আপু আমাকে সবসময় বুকিং দিয়ে থাকে। আনিকা আপু হচ্ছে আপুর কাজিন, আপুর মামাতো বোন। আর এই যে আমরা আপুর ২য় বিয়ের মেহেদির ফাংশনেও হাজির হয়ে গিয়েছিলাম। দুইটা প্রোগ্রামে আপু আমাদের কাছ থেকে সিগনেচার প্যাকেজ নিয়েছিল। আর আপুর বাসার একদম শো স্টপার ছিল এই ছোট্ট বেবিটা। এই ছোট বেবিটা যেমন কিউট দেখতে তেমন অনেক ফান করছিল, আর সবার অ্যাট্রাকশনের কেন্দ্রবিন্দু হয়েছিল। আর কিউট একটা ড্রেস পরে কিছুক্ষণ পর সবাইকে এন্টারটেইন করছিল। এন্টারটেইনটের কথা আসবে আর রিমি আপু আর অ্যামি আপুর আম্মু ডান্স করবে না, এটা কি হতে পারে? আন্টি যেমন রিমি আপুর ফাংশনে ডান্স করেছিল ঠিক তেমনই আনিকা আপুর ফাংশনে সব সিনিয়ররা ফুল মাস্তি নিয়ে ডান্স করেছিল। আর রিমি আপু দেখে দেখে হাসছিল, বাট কিছুক্ষণ পরে অ্যামি আপু আর রিমি আপু মিলেও ব্লাস্ট একটা ডান্স তৈরি করবে। আর এখানে আমাদের সাথে আমাদের আর্টিস্ট মনি ছিল। আপুর ফার্স্ট প্রোগ্রামে আমাদের সাথে আমাদের আর্টিস্ট সুমাইয়া ছিল, বাট এই টাইমে ও অ্যাভেলেবেল ছিল না, দ্যাটস ওয়াই মনি অ্যাটেন্ড করেছিল। ও অনেক স্ট্রিং ওয়ার্ক কভার করেছিল। আর এখানে অ্যামি আপু, রিমি আপু আর আনিকা আপু ননদ আমাদের কাছে সেমি ব্রাইডাল করেছিল। আর এই সেমি ব্রাইডাল লুক নিয়ে ওদের আমি কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিছু ছবি তুলেছিলাম, যেগুলোতে ওরা আমাকে পোস্ট দিচ্ছিল। আপুর যে দুইটা ফাংশনের কথা বলেছিলাম, একটা ছিল আপুর আক্তের মেহেদি, আরেকটা ছিল আপুর মেইন ফাংশন, যেখানে আপুকে উঠিয়ে দেওয়া হয়েছিল। দুইটা ফাংশনের মধ্যেই আপুর কোনো লিমিটেশন ছিল না। দুইটা ফাংশনে গেস্ট ভরপুর মেহেদি করেছিল। প্রত্যেকটা গেস্ট ফাইনাল প্রোগ্রামে তো হাত ভরে ভরে মেহেদি করে নিয়ে গিয়েছিল। একটা বিয়ের ফাংশনে এত হাত ভরে মেহেদি দেওয়াতে কোনো লিমিটেশন না থাকা, পাশাপাশি এত নাচ গান থাকলে সেই বিয়ের ফাংশন এমনিতেই অনেক হিট হয়ে থাকে।